2026 সালে প্রথমবারের মতো মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ বর্তমান বিশ্বের শক্তিশালী ফ্রান্স। দীর্ঘদিন পর ফুটবলের দুই মহারথীর এই সাক্ষাৎ বিশ্বকাপের আগে নিঃসন্দেহে জাঁকজমকপূর্ণ এক ম্যাচ হতে যাচ্ছে। তবে ম্যাচের দিন যত গড়াচ্ছে ব্রাজিল দলে বাড়ছে ইনজুরির সংখ্যা। বিপরীতে ফ্রান্স তাদের শক্তিমত্তার পরিচয় দিতে প্রস্তুত হচ্ছে। আসুন এক নজরে দেখে নেই এই ম্যাচে কারা আছে এগিয়ে। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের জন্য 2026 বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথটা মোটেও সহজ ছিল না। শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে কোনো মতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তারা। এই কঠিন সময়েই দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। তার অধীনে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও পুরোপুরি আগের ধার এখনো দেখা যায়নি। শেষ দুটি প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 ব্যবধানে জয় পেলেও তিউনিসিয়ার সঙ্গে 1-1 ড্র করে তারা। সব মিলিয়ে এখনো নিজেদের সেরা রূপে ফিরতে পারেনি সেলেসাওরা। তার উপর একের পর এক ইনজুরি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরো দুর্বল বানিয়ে দিচ্ছে। বিশেষ করে কার্লো আনচেলত্তির দলের রক্ষণের খেলোয়াড়েরা এই তালিকায় একের পর এক নাম লিখাচ্ছেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণার পর গাব্রিয়েল ম্যাগালাস, অ্যালিসন বেকার ও অ্যালেক্সান্দ্রো ইনজুরিতে ছিটকে যান। ম্যাচের 2 দিন আগে আবারও নতুন করে মার্কুনিস এই তালিকায় নাম লেখান, যার ফলে ম্যাচ দুটিতে ডিফেন্ডার সংকটে ভুগবে সেলেসাওরা।